তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটা কিন্তু দিনাজপুর বোর্ড 2023 সালে কিন্তু এসেছিল দিনাজপুর বোর্ডে। তো তোমরা জানো রিয়ারেন্স করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে গল্পটাকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। তো চলো আমরা দেখো সুন্দরভাবে তোমাদেরকে আমরা ট্রান্সলেট করে দিয়েছি আমাদের এইচএসসি নোটবুকের মধ্যে। তোমরা এরকম ভাবে চমৎকার কিন্তু ট্রান্সলেশন করে দেওয়া পাবে ফ্রেজ ওয়াইজ। তো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, দে ডাগ দ্য হোল, দে ডাগ দ্য হোল, তারা গর্ত খুঁড়ে, কিলড দ্য স্নেক, সাপটাকে হত্যা করে, অ্যান্ড টুক দ্য নেকলেস, এবং গলার যে মালা সেটা নিয়ে যায়। এরপরে কি, দ্য ক্রাউ, কাক, অ্যাট লাস্ট, অবশেষে, থট অফ এ প্ল্যান, মানে একটা পরিকল্পনা করলো, টু গেট রিড অফ, পরিত্রাণ পেতে, ইটস এনিমি, তার শত্রুর হাত থেকে, ইট স্টল অ্যান এক্সপেন্সিভ নেকলেস, যে ইট বলতে কাকটি একটি এক্সপেন্সিভ দামি নেকলেস, গলার মালা চুরি করলো, অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর, ফ্রম দ্য রয়্যাল প্যালেস, রাজপ্রাসাদ থেকে, অ্যান্ড ড্রপড ইট, এবং এটাকে ফেলে দিল, ইনটু দ্য স্ন্যাক্স হোল, সাপের গর্তে, অ্যান্ড স্ক্যাটারিং, আফটার স্ক্যাটারিং, কিছু ছড়িয়ে দেওয়ার পরে, আফটার স্ক্যাটারিং বলতে কিছু ছড়িয়ে দেওয়ার পরে, এ ফিউ রুবিস হেয়ার অ্যান্ড দেয়ার, মানে এদিক সেদিক মানে কিছু রুবিস, রুবিস বলতে মূল্যবান যে ধাতু বা পাথর, সেগুলো ছড়িয়ে দিল। ঠিক আছে, তো এরপরে দেখো কি বলছে, এই স্নেক লিভড, একটি সাপ বাস করত, ইন এ হোল, একটি গর্তে, অ্যাট দ্য রুট অফ এ ট্রি, একটি গাছের পাদদেশে বা গাছের গোড়ায়, অ্যাট দ্য ফুট অফ এ ট্রি বলতে গাছের গোড়ায় বা পাদদেশে। দ্য কিং বিকেম ভেরি অ্যাংরি, রাজা খুব রেগে গেলেন, অ্যাট দ্য লস, এই ক্ষতিতে, অ্যাট দ্য লস, এই ক্ষতিতে বা এই ক্ষতির ফলে, অ্যান্ড সেন্ট আউট মেন, এবং লোক পাঠালেন, টু লুক ফর দ্য নেকলেস, নেকলেসটাকে খুঁজে নিয়ে আসতে, হাই আপন ইটস ব্রাঞ্চেস, এর ডালে উঁচুতে, হাই আপন ইটস ব্রাঞ্চেস, এর ডালে উঁচুতে, ওয়াজ ছিল, দ্য নেস্ট, বাসা, অফ এ ক্রাউ, একটি কাকের। ইন দিস ওয়ে, এইভাবে, দ্য স্নেক অ্যাড আপ, সাপ খেয়ে ফেললো, থ্রি অফ দ্য চিক্স, তিনটি বাচ্চা। দেখো থ্রি অফ দ্য, এখানে একটা বিষয় শোনো, ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটি, থ্রি অফ দাও কিন্তু কয়েকটির মধ্যে তিনটি। এটা মনে রাখতে হবে যে ওয়ান অফ দা যখন বলবে তুমি, তখন অনেকগুলোর মধ্যে একটি। আবার তুমি যদি বলো টু অফ, তাহলে অনেকগুলোর মধ্যে দুইটি। আবার যদি বলো থ্রি অফ, তাহলে অনেকগুলোর মধ্যে তিনটি। ফাইভ অফ, অনেকগুলোর মধ্যে পাঁচটি। ওকে, তো মূল কথা হচ্ছে থ্রি অফ দ্য চিক্স, মানে যে তিনটি বাচ্চা খেয়ে ফেললো, অনেক কয়টা বাচ্চা ছিল সেখান থেকে তিনটি বাচ্চা খেয়ে ফেললো। ইন কোর্স অফ এ টাইম, কিছু, ইন কোর্স অফ এ টাইম, কিছুক্ষণের মধ্যে, দে নোটিসড, তারা লক্ষ্য করলো, দ্য স্ক্যাটার্ড রুবিস, ছড়িয়ে ছিটিয়ে থাকা যে রুবিগুলো, নিয়ার দ্য হল, গর্তের কাছে, গর্তের কাছে যে রুবি পড়েছিল সেই রুবিগুলো তারা কিন্তু লক্ষ্য করলো। এরপরে দেখো কি, দ্য ক্রাউ হ্যাড ফোর ইয়াং চিক্স, কাকের চারটি ছোট বাচ্চা ছিল, চারটি, ইন ইটস নেস্ট, এর নিড়ে বা বাসায়, whenever, যখনই, the crow would leave the nest, the crow would leave, কাক যখনই ছেড়ে যেত, the nest, তার বাসা, to bring food, খাবার আনতে, for its chicks, এর ছানার জন্য বা বাচ্চার জন্য, the snake would climb up, তখনই সাপ উপরে উঠতো, and eat one, এবং একটা বাচ্চা খেয়ে ফেলতো। তাহলে এরকম ভাবে চমৎকার ভাবে আগে বুঝে তুমি গল্পটাকে পড়ে নেবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে। ঠিক আছে, পড়ে নেওয়ার পরে তারপরে কি হবে, এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ার পরে তারপরে হচ্ছে গল্পটাকে সাজাতে হবে। ওকে, তাহলে দেখো আমরা সর্বপ্রথমে অ্যান্সারটা লিখে নিই। আমরা কি করি, অ্যান্সারটা লিখে নিই। ওকে, আমরা অ্যান্সারটা লিখে নিলাম। তাহলে বারবারই বলছি যে তুমি যখন কোনো গল্পকে সাজাবে,
আগে দেখবে যে কোথাও কোনো রকম ওয়ান্স আপন এ টাইম বা একদা এক সময় এই ধরনের কোনো বিষয় আছে কিনা। তো এই গল্পের মধ্যে নেই। তারপরে তোমরা ডি নাম্বারটা দেখো। ডি নাম্বারে কি বলা হচ্ছে গল্পে, আমরা এইভাবে সাজাতে পারি, এ স্ন্যাক লিভড ইন এ হোল অ্যাট দ্য ফুট অফ এ ট্রি। মানে একটা সাপ কি করত, বসবাস করত কোথায়, একটা গাছের পাদদেশে, গোড়াতে একটা গর্ত ছিল সেখানে। ওকে ফাইন, গল্পটাকে আমরা সাজিয়ে দিচ্ছি। তাহলে ডি নাম্বারটা করলাম। ডি নাম্বারের পরে তোমরা দেখো হচ্ছে এফ নাম্বারটা দেখো। এফ, এফ এ কি বলছে, হাই আপন ইটস ব্রাঞ্চেস ওয়াজ দ্য নেস্ট অফ এ ক্রাউ। এখানে একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু জায়গাতে তোমরা এফ নাম্বারটা প্রথম পেতে পারো, কিন্তু আমার যেটা, মানে আমি তোমাদেরকে যেটা বলবো এটা সঠিক না। কারণ ইটস, যেটা এই ইটসটার দিকে লক্ষ্য করো, ইটসটা কি, ইটসটা হচ্ছে একটা প্রোনাউন। আর প্রোনাউন কখন ব্যবহার হয়, নাউনের পরিবর্তে। তো তোমরা যদি প্রথমে এফ নাম্বারটা দাও আর তারপরে ডি নাম্বারটা দাও, তো তুমি আগে প্রোনাউন ব্যবহার করে তারপরে ট্রি এই নাউনটা ব্যবহার করবে। কারণ এখানে ইটস দ্বারা ট্রি কে বোঝানো হচ্ছে, তাহলে তো সেটা কোনোভাবে হবে না। ঠিক আছে, মার্কসটা কিন্তু কাটা যাবে। বুঝতে পেরেছো? সো প্রথমে ডি নাম্বার, তারপরে এফ নাম্বার। তো এফ নাম্বারে আমরা দিয়ে দিলাম যে এর গাছের ডালে কি বাস করত, একটা কাক বসবাস করত। ফাইন। এরপরে দেখি আমরা, তো কাক যদি বসবাস করে, কাক সম্পর্কে আমরা জানতে পারলাম। তো কাকের সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য কোথায় দেওয়া আছে, আই নাম্বারটা দেখো। আই নাম্বারে কি বলছে, আই নাম্বারে বলছে দ্য ক্রাউ, মানে কাকটির কয়টা বাচ্চা ছিল, হ্যাড ফোর ইয়াং চিক্স ইন ইটস নেস্ট। এর বাসাতে চারটা বাচ্চা ছিল। কয়টা বাচ্চা ছিল, আই নাম্বার চারটা বাচ্চা ছিল। ওকে ফাইন। তো ঠিক আছে, চারটা যেহেতু বাচ্চা ছিল, তো চারটা বাচ্চা থাকার পরে তখন কি হবে, যে যে নাম্বারটা দেখো, হোয়েন এভার, যখনই দ্য ক্রাউ উড লিভ দ্য নেস্ট, বাসা ছেড়ে যেত, টু ব্রিং ফুড ফর ইটস চিক্স, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসার জন্য। আচ্ছা, হোয়েন এভার এটা, আর কমাটার মানে হচ্ছে তখনই। ওকে, এখানে যে কমাটা, অর্থাৎ বাক্যের শুরুতে যদি কনজাংশন ব্যবহার হয়, যেমন অল দো বা দো, হোয়েন, হোয়েন এভার, ইফ, এগুলো ব্যবহার হলে কমার মিনিংটা তার সাথে সামঞ্জস্য রেখে করতে হয়। তাহলে হোয়েন এভার মানে কি, যখনই। সুতরাং আমরা কমার মিনিংটা কি বলতে পারবো, তখনই। মানে যখনই কাক খাবার নিয়ে আসতে যাচ্ছে, কাক খাবার নিয়ে আসতে যেত তার বাচ্চাদের জন্য, তখনই দ্য স্ন্যাক উড ক্লাইম্ব আপ অ্যান্ড ইট ওয়ান, তখনই এই সাপ বেটা কি করতো, গাছের উপরে উঠে যেত এবং একটা করে বাচ্চা খেয়ে ফেলতো। ঠিক আছে, তাহলে আমরা যে নাম্বারটা দিয়ে দিলাম, খেয়ে ফেলতো। এর এর ফলে কি দেখো, জি নাম্বারটা, তাহলে এইভাবে কি হচ্ছে, ইন দিস ওয়ে, এইভাবে দ্য স্ন্যাক অ্যাট আপ থ্রি অফ দ্য চিক্স, তিনটি বাচ্চা খেয়ে ফেললো। চারটার মধ্যে তিনটি বাচ্চা কিন্তু খেয়ে ফেললো কাকের। ঠিক আছে, তো আমরা এরপরে কোন নাম্বারটা দিব, জি নাম্বারটা। ফাইন, জি নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে তাহলে এখন কাক কি করবে, তখন কাক কি করলো, যে বি নাম্বারটা এবার দেখো, দ্য ক্রাউ অ্যাট লাস্ট থট অফ এ প্ল্যান টু গেট রিড অফ ইটস এনিমি, শত্রুর হাত থেকে বাঁচার জন্য কাক কি করলো, একটা পরিকল্পনা করলো। সো বি নাম্বারটা রাইট। তো পরিকল্পনা অনুযায়ী, এবার পরিকল্পনা হলো, তো পরিকল্পনা অনুযায়ী কাক কি করবে, তো সবচাইতে পারফেক্ট অপশন হচ্ছে ইট, কারণ ক্রাউ এটার প্রোনাউন হচ্ছে ইট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো সি নাম্বার, সি নাম্বার কি বলছে, ইট স্টল অ্যান এক্সপেন্সিভ নেকলেস অফ দ্য প্রিন্সেস ফ্রম দ্য রয়্যাল প্যালেস অ্যান্ড ড্রপড ইট ইনটু দ্য স্ন্যাক্স হোল আফটার স্ক্যাটারিং এ ফিউ রুবিস হিয়ার অ্যান্ড দেয়ার। তো এখানে সেখানে কিছু রুবিস ছড়িয়ে ছিটিয়ে কাক ওই নেকলেসটাকে গর্তের মধ্যে ফেলে দিল। ঠিক আছে, গর্তের মধ্যে বা সাপের গর্তের মধ্যে কি করলো, ফেলে দিল। ঠিক আছে, তাহলে এরপরে আমাদের কি হচ্ছে, সি নাম্বার। তো ঠিক আছে, তো এর ফলে কি হলো, এবার ই নাম্বার দেখো, রাজা খুব ক্ষেপে যাবে। দ্য কিং বিকেম ভেরি অ্যাংরি এট দ্য লস। তো এই ক্ষতিতে কি হলো, রাজা খুব ক্ষেপে গেল। অ্যান্ড সেন্ট আউট মেন টু লুক ফর দ্য নেকলেস, এবং নেকলেস নিয়ে আসতে লোকজনকে পাঠালো, যে যা নেকলেস নিয়ে আয়। তারা এরপরে হচ্ছে বি নাম্বার। এরপরে তাহলে কি দাঁড়াচ্ছে, ই নাম্বার, সরি, এরপরে হচ্ছে ই নাম্বার। তো এবার দেখো যে ই নাম্বারের পরে দুইটা বাকি আছে, এ আর এইচ। তো দুইটা বাকি থাকলে এরপরে কি হবে, ইন কোর্স অফ এ টাইম, কিছুক্ষণের মধ্যে,
দে নোটিসড বলতে মেন যে লোকগুলোকে পাঠানো হয়েছিল, দে নোটিসড তারা লক্ষ্য করলো দ্য স্ক্যাটার্ড রুবিস ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রুবিগুলো নিয়ার দ্য হল গর্তের গর্তের কাছে, নিয়ার দ্য হোল গর্তের কাছে কিন্তু লক্ষ্য করলো। তাহলে এরপরে হয়ে যাচ্ছে এইচ নাম্বার। ওকে, তো ফাইনালি একটাই বাকি থাকে এ নাম্বার, এটা তোমরা বোনাস হিসাবে পাবে। তো এ নাম্বারটা দিয়ে দাও, প্লাস দিয়ে তোমরা এ নাম্বারটা দিয়ে দাও। তো দেখো এইভাবে তুমি অ্যান্সার করতে চাইলে যে কোনো গল্পকেই তুমি এইভাবে প্র্যাকটিস করলে অ্যান্সার করতে পারবে। বাট এর জন্য তোমাকে কি করতে হবে, কন্ডিশন হচ্ছে এরকম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে তোমাকে তোমার রিডিং স্কিলসটাকে ইমপ্রুভ করতে হবে। তো এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে তোমরা তোমাদের রিডিং স্কিলসটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের এইচএসসি নোটবুকটাকে কালেক্ট করতে পারো। আর আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।